হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে এসেছি তোমাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজ সন্ধ্যে টিফিন দিয়ে ভিডিওটা শুরু করছি। তো সন্ধ্যে টিফিনে রয়েছে আজ চিকেন পকোড়া, স্যালাড আর হলো গিয়ে ডালের বড়া। তো ডালের বড়া হচ্ছে ভাইয়ের, যেহেতু ভাই নিরামিষ, ওই মানে মাছ মাংস ডিম এগুলো খায় না। তো আমি যদি জানতাম যে এরকম নিয়ে আসবে অয়েলে ভাজা জিনিস, তাহলে আমি খেতাম না, কারণ আমি এখন এগুলো খাই না, অয়েলে বাইরে জিনিসই খাই না। তো যাই হোক, নিয়ে এসছে। এখানে এক একটা চিকেন পকোড়ার দাম 20 টাকা করে, কিন্তু চিকেন পকোড়ার নামে একদম মানে ধোঁকেবাজ হয়ে গেছে, একদম ফ্রডে হয়ে গেছে। কারণ এত বড় চিকেন পকোড়াটা শুধু বেসন আর হলো গিয়ে পেঁয়াজ দিয়ে ভরে রেখেছে। ওই নামমাত্র একটু ছোটো এক কোনা চিকেন রয়েছে। তো যাই হোক, এই দেখো আমি তোমাদেরকে দেখে ভেঙে দিচ্ছি। এই দেখো, পুরোটাই নেই, ওই এক টুকরো চিকেন রয়েছে, যে এই টুকরো শুধু চিকেন রয়েছে। আর আমার ছেলে চিকেন খেতে খুব পছন্দ করে, তো ওকে দিতাম না, কিন্তু রয়েছে যখন বলছে আমি খাবো, তো দিলাম। তো যাই হোক, সেদিন আর ভিডিওটা শ্যুট করলাম না। নেক্সট ডে মর্নিং তো সকালে যে ব্রেকফাস্ট করে দুগ্গা করে দুর্গার নাম নিয়ে একদম বেরিয়ে পড়লাম বাবা বাড়ি যাবার উদ্দেশ্যে। তো যে তোমরা দেখতেই পাচ্ছ দলংটা দেখে, সেটা হাওড়ার ব্রিজটা। তো যাই হোক, আমরা গাড়ি করে ট্যাক্সি বুক করে নিয়েছিলাম। যেহেতু আমার গাড়িতে প্রবলেম রয়েছে, তার জন্যে আমাদের ওখান থেকে ডাইরেক্ট হাওড়াতে কোনো ট্রেন বা নেই। বাস রয়েছে, কিন্তু আমার বাসে বমি হয় বলে আর করলাম না, সে বাস ভাড়া করে নেয়। আমাদের ব্যারাকপুর থেকে শিয়ালদা থেকে ট্যাক্সি করে নিয়েছিলাম। তো এই যে ট্যাক্সি করে যাওয়ার পথে তো আমি একটু আশপাশটা একটু ভিডিও করে নিয়েছিলাম। তো আচ্ছা, আমার কোলে আমার ছেলে বসেনি, বড় মামা কোলেই বসেছে, আর আমি আর আমার কাকুর ছেলে পিছনে বসেছিলাম। তো এই বাইরের দৃশ্য দেখে দেখে, আর এখানে দেখো না, গঙ্গাধারটা এত সুন্দর দেখাচ্ছে, আর এখানে এতটাই গরম বলার মতন নেই। আমার ছেলে তো মাথা দিয়ে ঘাম বেরোচ্ছে, জল টপটপ করে পড়েছিল, আর এতটা আমি পরেছিলাম হাফ সোয়েটার, কিন্তু এতটাই গরম লাগছিল। আর এখানে দেখতেই পাচ্ছ কারো শরীরে সোয়েটার নেই। তো যাই হোক, এই করে করে আমরা একদম হাওড়া স্টেশনে পৌঁছে গিয়েছিলাম। তো আমরা স্টেশনে পরে আমি আর ট্রেনে কোনো ভিডিও করিনি, কারণ সব একটু মানে দুষ্টুমি করছিল, আর আমার শরীরটা এত একটা ভালো লাগছিল না। তো যাই হোক, এই যে আমি ট্যাক্সি করে, আমার মুখটা দেখতে পাচ্ছ একদম চোখ মুখ শুকিয়ে গেছিলো। তো ওখানে গিয়ে এত গরম, তো আমরা একটু লস্যি নিয়েছিলাম আর একটা ম্যাঙ্গো শেক নিয়েছিলাম। তো আর তাছাড়া ডাব মালাই নিয়েছিলাম। আর এখানে আমার ছেলে বলেছে মামাকে যে আমি আইসক্রিম খাবো। তো মামাকে বলেছে যখন, না দিয়ে তো পারে না। তো এই যে মামা দিয়েছে আইসক্রিম কিনে। আর এই রেস্টুরেন্টটা একটু আশেপাশে দেখালাম। আর এটা রেস্টুরেন্ট মানে সব কিছু রয়েছে, এভরিথিং, মানে খাবারে ডোমিনোসে থেকে এমনি নর্মালি থেকে আইসক্রিম থেকে মিষ্টি থেকে সব রয়েছে। তাছাড়া আমার কাকুর ছেলে 10টা মিষ্টি নিয়েছিল নলেন গুড়ের। তো এই করে একটু চাষবাসটা একটু ভিডিও করে নিলাম। আর ভিডিওটা একটু দেখতে কেমন হয়েছে না, সেটা আমার কাকুর ছেলে করেছিল, তো ওর থেকেই নেওয়া হয়েছে। আমি আর পারিনি, কারণ আমার শরীরটা ভালো লাগছিল না। তো এই করে যাই হোক, আমরা পরের দিন কিন্তু আমাদের ট্রেন ছিল 4টে 6। তো 4টে 6 ধরে গিয়ে পরের দিন আমরা 9:30টায় পৌঁছে গিয়েছিলাম গুয়াহাটিতে। তো এই দেখো, গুয়াহাটি থেকে আমাদের গাড়ি চলে এসেছিলো, গাড়ি করে এবার বাড়ি রওনার পথে। তো এখানে একটা রেস্টুরেন্টে নেমেছিল। রেস্টুরেন্টটা খুবই দেখতে সুন্দর, কিন্তু খাবার প্রাইসটা অনেকটাই বেশি। একটা পরোটা ছিল 80 টাকা করে, দুটো ম্যাগি ছিল 10 টাকা দিয়ে, দুটো ম্যাগি দিয়েছিলাম, সেটা হলো গিয়ে 80 টাকা নিয়েছে। তাছাড়া ড্রাইভারকে দিয়েছিলাম ভাত। তো এই যে ভাই দেখতে পাচ্ছ, ওই একটু চারপাশটা ঘুরিয়ে দেখাচ্ছিলো। হোটেলটা দেখতে খুব সুন্দরই ছিল। আর আমি তো মানে দুবার বমি হয়ে গেছে গাড়িতে, আর আমার শরীরটা এতটাই খারাপ করছিল। আর দেখো, আমি ওই যে আমার ছেলেকে দিয়ে একটু ছবি টবি তুললাম, এদিক ওদিক ঘুরে নিলাম। আর আমাদের না গাড়িটা খুব লেট হয়ে গেছিলো, আমাদের 1টার আগে পৌঁছানোর কথা ছিল, সেটা আমাদের 4টে বেজে গিয়েছিলো বাড়ি পৌঁছাতে। তারপরে বাড়ি গিয়ে আর আমার শরীর দেয়নি যে একটু ভিডিও শ্যুট করব। তো এটা পরের দিনের, বাড়ির পরের দিনের, বাড়ি যেদিন পৌঁছেছিলাম সেদিনের পরের দিন। তো ওই যে মা দেখো সবজি নিয়ে এসছে, আমার ছেলেরই সব বেশিরভাগ সবজি। যে ছেলে আঙুর ভালোবাসে বলে আঙুর, বিনস, শাক, আলু, রাঙা আলু, গাজর, বেগুন, ধনেপাতা, নানান ধরনের জিনিস নিয়েছে। তো এই যে দেখো, আঙুর দেখে ওই যে ছেলে দেখো আঙুরটা নিয়ে একটু গোপুদাদাকে দিবে বলে চলে গেল। আর সেখানে পড়েছিল জল। তো জলটা দেখে না, ওই আর সেদিক দিয়ে একদম জলের দিক দিয়ে যায়নি, দেখো না সাইড হয়ে করে কী করে উঠছে, আমি দেখে সে হাসছিলাম। আর অনেক কাপড় ছিল, মা একদম কেচে দিয়েছিল ওখান থেকে ট্রেনে যাতায়াতের।
আর যে শাকগুলো দেখো, আর এখানে ধনেপাতা দেখে আমি অবাক, আমাদের এখানে এটা হয়তো 50 টাকা নিত। তো বেগুনগুলো খুব সুন্দর, এখানে দাম নাকি খুব কম, 20 টাকা কেজি এরকম করে, কিন্তু আমাদের এখানে 80 টাকা করে বেগুনের কেজি। তো দেখে খুব আপসোপ লাগছিল। যাই হোক, এই যে ব্যাগগুলো আমি ভেবেছি যে বাজারটা গুছিয়ে দিই, তাহলে মার সুবিধা হবে। দেখো কড়াইশুঁটি এখানে 20 টাকায় কিন্তু 1 কেজি, আমাদের এখানে 2-4টে দিত। তো যাই হোক, এই যে সব ব্যাগগুলি ভেবেছি আমি গুছিয়ে একটু সাহায্য করে দিই মাকে। মাও সেদিক দিয়ে গোপালকে দিবে। দেখো না ধনেপাতার মুঠিটা কত মোটা, সে নাকি শুধু 10 টাকা দিয়ে। দেখতে কি ভালো লাগে না? আমাদের এখানে এই যে এইটুকু, ওই যে আমি যে হাটে মুঠটা দিলাম, এইটুকু নাকি আমাদের এখানে 10 টাকা করে দেয়। আর এখানে দেখো কতটা সস্তা, দেখে খুবই ভালো লাগছে, যেন এগুলো যদি পেতাম ওখানে ব্যাস আমি ব্যাগ ভরে নিয়ে চলে যেতাম, কিন্তু সেটা সম্ভব নেই। তো এই যে একটাকে আমি একটু গুছিয়ে নিচ্ছি, সেগুলো গুছিয়ে একদম ফ্রিজে ভরে দিব। তারপরে ভরে দিয়ে আমি কি করেছি, এখানে কড়াইশুঁটিতে এতগুলো নিয়েছি, 1 কেজির মতন, 1.5 কেজির মতন এনেছিল। তো 1 কেজি এনেছিল, আগের একটু ছিল। তো এগুলো আমি ভেবেছি যে কড়াইশুঁটিগুলো মানে ছাড়িয়ে ফ্রিজে রেখে দেবো স্টোর করে, তাহলে রান্না করতে সুবিধা হবে। নইলে তো রান্না করতে গিয়ে আবার কড়াইশুঁটি ছোলো, তাহলে সময়টা বেশি যাবে। আর ওখানে লঙ্কাগুলো ছিল, লঙ্কাগুলো বোটা ছাড়িয়ে রেখে দিব। তো এই যে বসে বসে দেখো মটরশুঁটিগুলি বেছে নিলাম, আর এখানে লঙ্কাটা বেছে নিলাম। আর দেখো বাকলগুলো রয়েছে, এগুলি কী করবে মা, ওই যে গাছ রয়েছে গাছে দিবে। আর এই যে এইটুকু আমাদের এখানে 20 টাকার কড়াইশুঁটি দেয়। আর এখানে দেখো কতগুলো পেয়েছি 20 টাকার। তো আমি ভেবেছি যাবার পথে আমি ওইগুলো এরকম করে ছাড়িয়ে নিয়ে ডিপ ফ্রিজে রেখে দেবো, তারপর ধরো খাওয়া যাবে। তো এগুলো ছাড়িয়ে আমি এবার কী করবো, ফ্রিজে রেখে দিব। আর মা এগুলো যেগুলো কড়াইশুঁটির ছালগুলো ছিল, সেগুলো মা ওই গাছের মধ্যে দিয়ে দিবে। মা আবার গাছ খুব সুন্দর লাগিয়েছে, আর একদিন তোমাদের সাথে শেয়ার করব সেগুলো। আমাদের কাকিদের এখানেও খুব সুন্দর সবজির গাছ লাগিয়েছে, সেগুলো কি জানো তো, নিজেদের যে লাগানো থেকে দেখতে খুব ভালো লাগে। তো আজকে ভিডিওটা এইটুকু, আবার দেখাবেন নতুন একটা ভিডিও।